অর্থাৎ আমি জানলাম শরীয়তে নামাজ আমার উপরে বাধ্যতামূলক, ছেলে মেয়ে আমার বালেগ বালেগা হয়ে গেছে তাদের উপরেও বাধ্যতামূলক, সেটাও জানলাম। এত কিছু জানার পরেও ফজরের নামাজে আমি আসলাম, সন্তানদেরকে ডাকলাম না, কারণ ইশক মোহাব্বত। প্রশ্ন আসতে পারে সেটা আবার কিভাবে? আমি ভাবি রাত্রে কারেন্ট ছিল না, বাচ্চার ঘুম হয় নাই, এখন কারেন্ট আছে, একটু ঘুমিয়ে নিক, ওর শরীরটা ভালো হবে। এই যে হলো সন্তানের মোহাব্বত। সন্তানের মোহাব্বতের কারণে আমি শরীয়ত থেকে, আল্লাহর আদেশ থেকে আমার সন্তানকে দূরে রাখলাম। আর জন্যে আল্লাহর আদালতে আমাকে পাকড়াও হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যাতে করে তোমাদেরকে তোমাদের সন্তানাদি, তোমাদের ধন সম্পদ ধোঁকায় না ফেলে। অর্থাৎ সন্তান আল্লাহর দান, আমার উপরে তার কিছু দায়িত্ব, তার উপরে আমার কিছু দায়িত্ব, এটা মেনটেন করে চলতে হবে। এমন যেন না হয় সন্তানের কারণে আমি কোনো হককে বঞ্চিত হই। এমন যেন না হয় সন্তানের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমি আল্লাহ ভুলে যাই, আল্লাহর রাস্তা ভুলে যাই, নিজের মন মতলবি জিন্দেগি চালাই। এমন যদি আমরা করি, সেক্ষেত্রে আল্লাহ তাআলা আগে থেকেই সতর্ক করলেন, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই কাজগুলো যারা করে, অর্থাৎ সন্তানের মহব্বতে পড়ে গুনাহের পরে গুনাহ করে আল্লাহর রাস্তা ভুলে যায়, আমার ছেলে সব করবে, কোনো সমস্যা নাই, আমার টাকা আছে, আমার বাহাদুরি আছে, আমার জমিদারি আছে, আমার পাওয়ার আছে, হককে হকের জায়গায় রাখতে দাও, আমার কথার প্রাধান্য দাও, বাতিল নিয়ে আমি অগ্রসর হয়ে যাই, হকের জায়গায় হককে রেখে দেই, আমার পাওয়ার আছে। একজন হক কথা বলে তাকে কোনো মূল্য দেই না, ওকে গনার টাইম আছে নাকি, বিভিন্ন কথা আমরা বলে দেই। আর এজন্যই বললে লা তুলহিকুম, আল্লাহ তাআলা বললেন, ওমাইয়া ফাল জালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এরকম করে ওই সমস্ত লোকগুলো হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। অর্থাৎ নিজেরাই নিজেদের নফসের উপরে জুলুম করে বসতেছে এবং বাতিল পন্থী গুনাহগারদের দল, জাহান্নামীদের দলে নিজের নামটা লেখায় নিতেছে। এজন্য সব সময় খেয়াল রাখা, যাতে করে আমাদের জিন্দেগিতে কোন গুনাহটা না হয়, যে আমার ভিতরে আত্ম অহংকার, টাকা পয়সার গৌরব, ছেলে সন্তানদেরকে নিয়ে অন্যায়ের পরে অন্যায়কে সাপোর্ট দেওয়া, এমন যাতে করে আমাদের মধ্যে না হয়, খুব খেয়াল রাখা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নসিহত করেছেন। যদি আমরা সেই নসিহতগুলো মেনে চলতে পারি, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, সামনে রমজান মাস, এই রমজান মাস আসছে, সাহাবায়ে কেরাম আনন্দিত হইতেন, খুশি হইতেন, উৎফুল্ল হইতেন। নিজেদের যত কর্মব্যস্ততা আছে শাবান থেকে, শাবান মাস পুরোটা জুড়ে, বিশেষ করে নিসফে শাবানের পর থেকে এই কয়দিনে সব কিছু গুছাই নেওয়ার চেষ্টা করতেন। কেন? যে রমজান মাস আসতেছে, এটা আমার সৌভাগ্যের মাস, এ মাসে আমাকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইবাদত করতে হবে। আর আমরা আমাদের গতি আগেও যা ছিল এখনও সেই গতি আছে। আল্লাহ তাআলা আমাদের সকল মুমিন মুসলমানকে রমজানুল মুবারক মাসে জিন্দিগির সব গুনাহ মাফ করায় একেবারে দুধ পুষ্য বাচ্চার মতো হওয়ার তৌফিক দান করুন, আমিন।